কইল ভুনা কইরা দিল কইব লবণ কম হইছে। কি ভাবছেন গান শুনাইতেছি? আরে না, লবণ কম হইব সেই কথাটা বলার চান্সই থাকবো না আজকের এই রেসিপি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি কলিজা ভুনা করব, যার কারণে কলিজাগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে একটা পাতিলে হালকা একটু গরম পানিতে লেবু আর একটু আদা বাটা দিয়ে দিয়েছি। এটা দিয়ে মিক্স করে নিয়ে তারপরে সেখানে সেই কলিজাগুলো, ধোয়া কলিজাগুলো ঢেলে দেবো। তো তারপরে এই পানির মধ্যে একটু মাখাচাকা করে কলিজাগুলোকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। মনে রাখবেন, কলিজা ভুনা করতে হলে কিন্তু এই পদ্ধতিটা অবশ্যই অবলম্বন করতে হবে, নাহলে যে কলিজা রান্না করার সময় পরে খাওয়ার সময় যে একটা গন্ধ বের হয়, সে গন্ধটা কিন্তু আর থাকবে না এইভাবে করলে। তো তারপরে আমি ওইটা রেখে দিয়ে পাতা পোটায় চলে আসছি। এলাচ দারচিনি বেটে নিলাম, তারপরে হচ্ছে রসুনটাকে একবারে থেতো করে বেটে নিতে হবে। তারপরে একদম বাটাবাটি কাজ শেষ, এখন হচ্ছে মাখামাখির কাজ। তো মাখামাখিতে চলে আসলাম, কলিজাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি, মানে 4টা বড় বড় পেঁয়াজ দিয়েছি। তারপরে সেই মশলা বাটাটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, তারপরে হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আমি একটু বেশিই দেব, যাতে একটু ঝাল ঝাল হয়। আমার কাছে একটু ঝাল ঝাল ভালো লাগে, যার কারণে আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। তারপরে দিয়ে দিচ্ছি লবণ, আর তারপরে দিয়ে দিচ্ছি 2 চা চামচ মশলার গুঁড়া। মশলাগুলো আমি একটু বেশি দিয়ে দেবো, যার কারণে 2 চামচ দিয়ে দিচ্ছি। তো তারপরে দিয়ে দেবো আদা বাটা। সব কিছু দেওয়া হয়ে গেলে এখন হবে মাখামাখির কাজ। তো কলিজাটাকে এমনভাবে মাখাতে হবে যাতে কলিজার রন্ধ্রে রন্ধ্রে একবারে আত্মার ভিতরে ঢুকা যায় সব মশলা, এমনভাবে মাখাইতে হবে। আমি কিন্তু এখানে এখনই তেল দেব না, তেলটা আমি কড়াইয়ের মধ্যে একবারে বাগারের সময় দিয়ে দেব। আর মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব। আমি কিন্তু মাংসের মধ্যে 2টা রসুনও দিয়ে দিয়েছিলাম, যেটা হচ্ছে ভিডিওতে স্কিপ হয়ে গেছে, যার কারণে। তো চলে আসছি চুলার কাছে। তো এসে এখানে দিয়ে দিচ্ছি আরও একটি পেঁয়াজ, বড় সাইজের পেঁয়াজ দিয়েছি। তারপরে একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি। মশলাটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো সেই, এর মধ্যে কিন্তু আমি আর কোনো পানি অ্যাড করব না। প্রথমে একটু ভাজা করে নেব, তারপরে 3-4 বার করে থেকে কষিয়ে নেবেন। যেমন গরুর মাংসটা কষান সেরকমভাবে একইভাবে কষিয়ে নেবেন, কষিয়ে নিয়ে নামিয়ে নেবেন। তো দেখেন কষানোর সময় কিন্তু আমার ঠিক এরকম হয়েছিল, পানি একেবারেই চলে আসছিল। তারপরে এই পানিগুলো যখন শুকিয়ে গেছে তখন আমি পানি দিয়েছিলাম। তো দেখেন ফাইনালি আমার কলিজা ভুনা রান্না করা শেষ হয়ে গেছে। দেখতে কেমন একদম টেস্টি লাগতেছে না? খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছিল। আর রসুনটা যখন ভেঙে খেয়েছি তখন তো একদম লাজবাব, দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে দেখেন। তো আজকে চলে যাচ্ছি, কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ, টাটা অ্যান্ড টেক কেয়ার।